33 সূরা আল আহজাব আয়াত 1 ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। অনুবাদ: হে নবী, আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং কাফিরদের ও মুনাফিকদের আনুগত্য করবেন না। আল্লাহ তো সর্বজ্ঞ হিকমতওয়ালা। 1 নম্বর ফুটনোটের বিবরণ। সূরাতুল আহজাব মদিনায় নাজিল হয়। এর অধিকাংশ আলোচ্য বিষয় আল্লাহ সমীপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট স্থান ও উচ্চ মর্যাদা সংশ্লিষ্ট। এ সূরার বিভিন্ন শিরোনামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের বাধ্যবাধকতা, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আবশ্যকতা এবং তাকে দুঃখ যন্ত্রণা দেওয়া হারাম হওয়ার কথা বিবৃত হয়েছে। সূরার অবশিষ্ট বিষয়গুলো এগুলোরই পরিপূরক ও সহায়ক। তাছাড়া বিবাহিত পুরুষ ও বিবাহিতা মহিলাকে রজম করার আয়াতটি এ সূরাতেই ছিল। পরবর্তীতে সেটার বিধান বহাল রেখে তেলাওয়াত রহিত করা হয়। দেখুন কুর্তুবী ইবনে কাসির। এ ব্যাপারে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। দেখুন মুসনাদে আবি দাউদ আত-তায়লাসী 542, ইবনে হিব্বান 4428, মুস্তাদরাকে হাকিম 4-359। এ আয়াতের উপসংহার ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা বলে আল্লাহর তাকওয়া অবলম্বন করার এবং কাফির ও মুনাফিকদের অনুসরণ না করার পূর্ববর্ণিত যে হুকুম তার তাৎপর্য ও যৌক্তিকতা বর্ণনা করা হয়েছে। কেননা যে আল্লাহ যাবতীয় কর্মের পরিণতি ও ফলাফল সম্পর্কে সম্পূর্ণ অবহিত, তিনি অত্যন্ত প্রজ্ঞাময়, মানুষের যাবতীয় কল্যাণ ও মঙ্গল তার পরিজ্ঞাত। ইবনে কাসির।